আমাদের মা স্বামী অরূপানন্দ লিখিত শ্রী শ্রী মায়ের জীবনী সম্বলিত ভক্ত সেবা। খাওয়ার সময় ছাড়া অন্য যে সময় ভক্তেরা বাড়ির মধ্যে মাকে দর্শন করিতে যাইতেন, তখনই তিনি তাহাদিগকে মিষ্টি জল ও পান খাইতে দিতেন। পান কাহাকেও দুখিলির কম দিতেন না। এইসব দ্রব্য অতি সামান্য হইলেও এমন সস্নেহে দিতেন যে সকলেই এক অপূর্ব আকর্ষণ অনুভব করিতেন। আবার কেহ তাহার জন্য অতি সামান্য জিনিস লইয়া যাইলেও তিনি কতই না আনন্দিত হইতেন। জয়রামবাটির নিকটবর্তী শ্যামবাজারে ভালো পান পাওয়া যায়। ওই অঞ্চলে গরিব ভক্তেরা কখনো কখনো একগোছ পান লইয়া মাকে দর্শন করিতে আসিতেন। দেখিতাম মা তাহা পাইয়াই কত খুশি। ভক্তেরা মিষ্টি ইত্যাদি যাহা লইয়া যাইতেন, মা তাহা সযত্নে তাহাদের জন্যই রাখিয়া দিতেন। পূজনীয় শরৎ মহারাজ কলিকাতা হইতে কড়াপাকের সন্দেশ পাঠাইলে মা তাহা ভক্তদের জন্য তুলিয়া রাখিয়া যেভাবে দুবেলা সকলকে দিতেন, তাহা দেখিয়া মনে হইত যেন উহা ভক্ত সেবার জন্যই প্রেরিত হইয়াছে। আবার জয়রামবাটিতে পাড়ার অনেক বৃদ্ধ স্ত্রী পুরুষ বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের লইয়া একবার তাহাদের দিদি ঠাকুরনকে প্রণাম করিতে প্রায় রোজই আসিত। মাও যে জন্য যে আসিয়াছে তাহা বুঝিয়া তাহাদের হাত ভরিয়া ফল মিষ্টি প্রভৃতি যাহা থাকিত প্রসাদ দিতেন। শ্রীমতী কৃষ্ণভাবিনীর প্রেরিত বেদানা এবং পূজনীয় শরৎ মহারাজ যে আম পাঠাইতেন, তাহা ভাগ করিয়া প্রথমে সিংহবাহিনীকে এবং ধর্ম ঠাকুর ও অন্যান্য দেবতাকে দিতেন। তারপর আত্মীয় স্বজন ও প্রতিবেশীদিগকে দিতেন। একবার কোনো পর্বোপলক্ষে পুলি পিঠা হইয়াছে। ছুটি পাইলেই বাঁকুড়া হইতে বিভূতি প্রায়ই জয়রামবাটি আসিয়া থাকে। তাই মা তাহার জন্য পিঠা রাখিয়া দিয়াছেন। 2 দিন গেল, কিন্তু বিভূতি আর আসিতেছে না। তথাপি মা রোজ ওই পিঠা পুনরায় ভাজিয়া রাখিয়া দিতেছেন। ভাবিতেছেন কাল হয়তো আসিতে পারে। যদি আসে মনে হবে আহা, খেতে পেলে না। এইভাবে 4 দিন রাখিবার পর বিভূতি গিয়া সেই পিঠা খাইয়াছিল। জয় মা।